সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 8 এর খ নং প্রশ্নের। খ নং আমাদের কি আছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার এ ইকুয়াল 1। আমাদের এটা প্রমাণ করতে বলছে, এইটার অঙ্ক করে আমাদের 1 বানাইতে বলছে। তাহলে আমরা সমানের বাম পাশে যেটা আছে এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সমানের বাম পাশেটা আরেকবার লিখে দিব। লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার এ। এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের এই প্রথমটা যা আছে এটা তাই থাকবে, এটার কোনো কাজ নেই। এটা যা আছে আমাদের তাই। তাহলে আমরা রেখে দিলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস উপরের 1 যা আছে তাই, এই 1 ও যা আছে তাই। আমরা কি জানি কটের সাথে কিসের সম্পর্ক? কটের সাথে আমাদের tan এর সম্পর্ক। কটের সাথে কিসের সম্পর্ক? tan এর 1/10। এই প্লাস কটের পরিবর্তে আমরা লিখতে পারি 1/10 স্কয়ার এ। কটের পরিবর্তে আমরা 1/10 স্কয়ার এ লিখলাম ইকুয়াল এই 1 যা আছে তাই 1 প্লাস tan স্কয়ার এ যা আছে তাই প্লাস উপরের 1 যা আছে তাই। এখন এই 1 আর 1/10 স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে এটার নিচে মনে মনে একটা 1 আছে। 1 এর সাথে আমরা tan স্কয়ারের একটা লসাগু নিব। 1 এর সাথে যদি আমরা tan স্কয়ার এর একটা লসাগু নেই তাহলে 1 আর tan স্কয়ারের লসাগু tan স্কয়ার। এটার নিচে মনে মনে 1 দ্বারা tan স্কয়ারে ভাগ করলে tan স্কয়ার যা আছে তাই। এই tan স্কয়ারের সাথে উপরের 1 গুণন দিলে কি হবে আমাদের? tan স্কয়ার। tan স্কয়ার এ এই প্লাস এখানে দিলাম এই tan স্কয়ার দ্বারা tan স্কয়ারকে ভাগ করলে একবার, 1 দ্বারা উপরের 1 কে গুণ দিলে 1 যা আছে তাই। এখন আমরা কি করব? ইকুয়াল প্রথমটা যা আছে তাই 1 প্লাস tan স্কয়ার এ যা আছে তাই। এখন এখানে ভাগ চিহ্ন হয়ে গেছে দুইটা, আমরা প্রথম ভাগটাকে গুণ বানায় দিব। 1 ভাগের পরিবর্তে আমরা গুণ দিব। আমরা কি জানি ভাগের পরিবর্তে গুণ দিলে ভাগের পরে যেটা থাকে এটা নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে আমাদের কি হবে? শুধুমাত্র tan স্কয়ার উপরে আর tan স্কয়ার প্লাস 1 এটা কই? নিচে। তাহলে আমরা কি দিলাম? tan স্কয়ার এ প্লাস 1 এটা কই দিলাম? আমরা নিচে দিলাম। আর tan স্কয়ারটা কই দিলাম? উপরে। আর এই 1 সামনে ভাগের পরিবর্তে আমরা গুণ দিলাম। এখন আমরা কি করতে পারি? এই প্রথমটা যা আছে তাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ যা আছে তাই প্লাস। এখন আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি, আমরা কি জানি 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না, এটা যা আছে তাই। আমরা এটা যা আছে তাই রাখবো। tan স্কয়ার এর শুধুমাত্র আমরা একটু পরিবর্তন করব, 1টা প্রথমে লিখবো, tan স্কয়ারটা পরে লিখবো, মানে এটার সাথে মেলানোর জন্য। আর সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আগে পিছে করলে কোনো সমস্যা হয় না। তাহলে আমরা কি দিব? 1 প্লাস tan স্কয়ার এ। এখন আমরা এই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এই দুটো একসাথে যোগ করব। তাহলে এইটা আর এটার লসাগু নিব। আমরা যদি প্রথম দুইটার লসাগু নেই তাহলে আমাদের কি হবে? 1 প্লাস tan স্কয়ার এ এটা হচ্ছে কি আমাদের লসাগু। এটা যদি আমাদের লসাগু হয় তাহলে 1 প্লাস tan স্কয়ার দ্বারা যদি 1 প্লাস tan স্কয়ারে ভাগ করি একবার, এই যে দিলাম 1, তারপরে এই প্লাসটা এনও দিলাম, তারপরে 1 প্লাস tan স্কয়ার দ্বারা 1 প্লাস tan স্কয়ারে ভাগ করলে একবার, 1 দ্বারা যদি আমরা tan স্কয়ারে গুণ করি তাহলে tan স্কয়ার যা আছে তাই। তাহলে আমরা দিলাম tan স্কয়ার এ। তাহলে এখন আমরা এইটাকে একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব, এটাকেও একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। তাহলে আমরা যদি খেয়াল করি উপরে 1 প্লাস tan স্কয়ার, নিচে 1 প্লাস tan স্কয়ার আমরা কেটে দিলাম। থাকতেছে কি আমাদের? শুধুমাত্র 1। শুধুমাত্র আছে আমাদের কি? 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1ই বানাইতে বলছিল। আমাদের অঙ্কটা কইরা আমাদের 1 বানাইতে বলছিল। এই যে আমাদের 1 বানাইতে বলছিল। তার মানে আমরা কি করলাম? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি বানাইলাম? সমান বানাইলাম। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে? প্রমাণ করতে বলছিল। PROVED, প্রুভড হয়ে গেল, শেষ। এটা হচ্ছে আমাদের
8-এর খ নং প্রশ্নের সমাধান। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও অন্য কোনো অঙ্কের যদি তোমাদের সমাধান প্রয়োজন হয় আমাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।